নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে বলছে একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম হলো লিম্ফোসাইট। ক্রেবস চক্র কোষের যে অংশে ঘটে তা নির্ণয় করো। মাইটোকন্ড্রিয়া। পরে দেখো কি আছে, রসের উৎসস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে কে? এখানে সবকটি বলেছে, অর্থাৎ মূলজ চাপ, সমসংযোগ ও অসমসংযোগ বল, বাষ্পমোচন টান। পরে দেখো, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে উৎপন্ন হয়। হাঁপানি রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত উপক্ষারটি হলো ডাটুরিন। পরে দেখো, অভিস্রবণ প্রক্রিয়া ড্যাশ পর্দার প্রয়োজন, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন। 2, সালোক সংশ্লেষের অন্ধকার দশা রুবিস্কো উৎসেচক দ্বারা পরিচালিত হয়। হৃৎপিণ্ডে ডান অলিন্দ অংশে মহাশিরা যুক্ত থাকে। 4 নম্বর বলছে খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে গলগণ্ড রোগ হয়। পরে দেখো বলছে সত্য মিথ্যা নিরূপণ করো। মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটি সত্য হবে। চ্যাপ্টা কৃমি রেচন অঙ্গ হলো নেফ্রিটি, এটা মিথ্যা হবে। ফ্রেম কোষ হবে চ্যাপ্টা কৃমি রেচনাঙ্গ। রক্ততঞ্চনে সাহায্য করে থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটি সত্য হবে। পরে দেখো বলছে অস্থিসন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটি মিথ্যা হবে। সাইনোভিয়াল তরল। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলা মাইটোকন্ড্রিয়ার সাথে এটি যেটি হবে সেটি হচ্ছে ক্রেবস চক্র। নেফ্রনের সাথে যেটি হবে সে বৃক্কের গঠনগত একক। গ্রানার সাথে যেটি হবে সেটি হচ্ছে আলোক দশা। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম হলো ইন্টারকস্টাল পেশি। পরে দেখো বলছে একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম যা অগ্নাশয় রসে থাকে, সেটি হলো ট্রিপসিন। তো দেখো এর সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 4-এ যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলিকে আমরা সমাধান করে দিয়েছি। বলা হয়েছে বাতাসে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কমে। পরে দেখো মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো 4টি। একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো ট্রিপসিন। প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট? মলিবডেনাম হলো মাইনর এলিমেন্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হলো জল। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে ড্যাশকে হিল বিকারক বলে। NADP-কে হিল বিকারক বলে। লসিকা এক প্রকার ড্যাশ পরিবর্তিত কলারস হলো লসিকা। পরে দেখো 3 নম্বরে আছে বৃক্কীয় নালিকায় ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেলিলুপ। পরে দেখো মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হলো ভিলাই। পরে দেখো সত্য অথবা মিথ্যা লেখো। নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়, এটি মিথ্যা হবে। সক্রিয় পরিবহনে, এটা নিষ্ক্রিয় নয়, এর পরিবর্তে হবে সক্রিয়। ADH হরমোন এর প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, এটি সত্য হবে। পাইন হলো আংশিক মিথজীবী উদ্ভিদ, এটা মিথ্যা। আংশিক মৃতজীবী, এটা মিথ আছে, এটা হবে মৃতজীবী। পরে যেটা আছে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ পতঙ্গভুক পুষ্টি, এর সাথে যেটি হবে সেটি হলো ড্রসেরা। গ্রোল কৃমি, এর সাথে যেটি হবে সেটি হলো অন্তঃপরজীবী। পরে দেখো আন্ত্রিক গ্রন্থি, এর সাথে যেটি হবে সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত। পরে দেখো মানুষের দন্ত সংকেতটি হলো I22, C11, PM22, 2/2 আর হচ্ছে M3/3। তো দেখো কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে রসের উৎসর্জন ঘটে? জাইলেম কলা। পরে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? তো মানব হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। তো বন্ধু দেখো আজ আমরা মডেল কোশ্চেন পেপার 3 এবং 4-এ যে 1 নম্বরের প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান করে দিলাম। পরের ক্লাসে আমরা
5 ও 6 এর যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দেব।